সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আগের ভিডিওতে অনেকেই কমেন্টস করছেন যে ভাই কিভাবে একটি আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে হয় সেটার ভিডিও ভিডিও দেন। তো এই জন্য আজকের এই ভিডিওটা করা। তো আপনাদেরকে কিছু কথা বলে রাখি যে সুপ্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে আমার ছোট্ট একটি চ্যানেল। যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে দ্রুত আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই আপনাকে একটা এনআইডি কার্ড সাথে রাখতে হবে বা রাখবেন। আর যে নামে আপনি আপওয়ার্ক অ্যাকাউন্টটা খুলবেন তার এনআইডি কার্ডটা, অর্থাৎ এনআইডি কার্ডটা যাতে আপনার হয় তাহলে আরো ভালো হয়। মনে রাখবেন, একটা এনআইডি কার্ড দিয়ে একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা যায়। আপনি যখন একটা এনআইডি কার্ড দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করবেন, তখন অবশ্যই আপনার অ্যাকাউন্ট দুটি ব্যান্ড হয়ে যাবে অথবা ডিসেবল হয়ে যাবে। তো আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার জন্য আপনার হাতে এনআইডি কার্ডটা রাখবেন, একটা ফ্রেশ জিমেল রাখবেন এবং একটা ফোন নাম্বার রাখবেন এবং একটি প্রোফাইল পিকচার, এগুলা অ্যারেঞ্জ করে রাখবেন যাতে 100% কমপ্লিট একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। আর যদি এগুলা ঠিকঠাক আপনার কাছে না রাখে অ্যাকাউন্ট খুলেন, হয়তো দেখা যাবে কোনো একটা বিষয়, মানে স্পেলিংটা মিস্টেক হয়ে যাবে, তখন আপনি আমাকে দুষবেন। তো চলুন দেখাই কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তার আগে একটু বলি, যেহেতু আমার একটি আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে, তো আমি আর একটা অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখাতে পারবো না। কিন্তু অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয় পরিপূর্ণ একটা টিপস এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখাবো। তো এই ভিডিও দেখে দেখে আপনারা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলবেন। 2024 সালের অর্থাৎ আপডেট হিসেবে যে টিপস গুলা অর্থাৎ যে টিক্স গুলো আছে সবকিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক যে কিভাবে একটি আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলবো। আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন, আর সেখানে সার্চ বারে গিয়ে লিখবেন www.upwork.com। এটা লেখার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তখন আপনারা এই ডান পাশে কোনায় দেখতে পাবেন সাইন আপ। যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলবো, খোলার জন্য সাইন আপ করতে হবে। আর যদি কারো অ্যাকাউন্ট থাকে তাহলে সে এখানে লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করতে পারবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। তো যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলবো, তাহলে আমরা সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আমরা, যেহেতু ফ্রিল্যান্সার আমরা কাজ করব, আমরা অবশ্যই আই এম ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, আমরা এই অপশনটাকে সিলেক্ট করব। এই অপশনটা সিলেক্ট করার পর অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার, অর্থাৎ আমি অ্যাপ্লাই করব এই ফ্রিল্যান্সার হিসেবে। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর চলে যাব এরকম একটা ইন্টারফেসে। তো এখানে দেখানো আছে যে ফার্স্ট নেম লাস্ট নেম, অর্থাৎ যার নামে অ্যাকাউন্টটা খোলা হবে তার এনআইডি কার্ডের যে নাম দেওয়া আছে সেই নামটাই ঠিক এখানে দিবেন। মানে কোনো কিছু পরিবর্তন দিবেন না, যেভাবে আছে এনআইডি কার্ডে ঠিক সেভাবে এই নামটা দিবেন। তাহলে আপনি যখন আইডিটা ভেরিফিকেশন করতে যাবেন তখন আপনার সুবিধা হবে। তো যদি এনআইডি কার্ডে এরকম লেখা থাকে যে কারো নাম মোহাম্মদ আখতারুজ্জামান খান, তাহলে আপনি ফার্স্ট নেমে কি দিবেন? ফার্স্ট নেমের জায়গায় দিবেন এমডি আখতারুজ্জামান এবং লাস্ট নেমের জায়গায় দিবেন খান। কারো নাম যদি থাকে সেলিম হোসেন, তাহলে সেলিম দিবেন ফার্স্ট নেমে এবং হোসেন দিবেন লাস্ট নেমে, এইভাবে। আর আপনার যে ফ্রেশ জিমেলটা আছে এই জিমেল অ্যাকাউন্টটা এখানে দিবেন। আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে একটা সতর্কতামূলক বিষয় বলি, যে অবশ্যই আপনার প্রথম 4টা ওয়ার্ডের ভিতরে প্রথম ওয়ার্ডটা, মানে প্রথম লেটারটা আপনি দিবেন বড় হাতের, পরের 3টে লেটার দিবেন ছোট হাতের, তারপরে দিবেন @ অথবা হ্যাশ অথবা ডলার চিহ্ন, তারপরে ক্যারেক্টার গুলো অবশ্যই আপনি অঙ্ক সংখ্যা ইউজ করবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয়ে যাবে। আর আপনি যে দেশ থেকে অ্যাকাউন্টটা খুলতেছেন অবশ্যই সেই দেশটা সিলেক্ট করবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, নেপাল, পাকিস্তান, অর্থাৎ যে যে কান্ট্রি সে সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। তারপরে এখানে এই বক্সের ভিতরে টিক চিহ্ন দিয়ে দিবেন যে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি অফ দ্য আপওয়ার্ক টার্মস অফ সার্ভিস। তো এই অপশনটা টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তখন এরকম একটা পপ আপ শো করবে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েট, রিডাইরেক্ট ইউ। রিডাইরেক্ট করে আপনাকে আপওয়ার্কে নিয়ে আসবে। আপওয়ার্কে আসার পর এখানে আপনার মেলটা ভেরিফিকেশন করতে হবে। তো আপনার এই মেলটা ওপেন করে রাখবেন। ওপেন করার পর আপনার গো টু দা জিমেল ইনবক্স চলে যাবেন। এখানে যাওয়ার পর এইভাবে আপনার মেলটা ওপেন হবে।
আর এই মেলে দেখবেন আপওয়ার্ক থেকে একটা মেল আসছে আপনার এখানে। তো ওটার ভিতরে ঢুকবেন, মানে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবেন। ঢোকার পর আপনার সামনে এরকম একটা অপশন পাবেন। দেখেন এখানে সবুজ চিহ্ন অর্থাৎ গ্রিন চিহ্ন ভাবে লেখা আছে ভেরিফাই মেল। এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক করার পর রিডাইরেক্টিং করে আপনার এরকম একটা পপ আপ শো করবে। তখন যখন মেলটা ভেরিফাই হয়ে যাবে তখন আপনাকে এরকম বলবে, কংগ্রাচুলেশন, ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড, রিডাইরেক্টিং। এই অপশনটার পরে আপনি যে অপশনটা পাবেন সেটা হবে এরকম একটা অপশন। এখানে আপনি কোনো কিছু ধরার প্রয়োজন নাই, কোনো কিছু বোঝার প্রয়োজন নাই, আপনি জাস্ট এখানে চোখ বন্ধ করে গেট স্টার্টেড এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম আপনার সামনে অপশন আসবে। লাস্টের যে অপশনটা আই এম অ্যান এক্সপার্ট, এটাতে ক্লিক করবেন, যেহেতু আমরা এক্সপার্ট লেভেলের কাজ করব। এখানে ক্লিক করার পর দেখেন মাঝখানে গেট স্টার্টেড এক্সপিরিয়েন্স, এটা অটো সিলেক্ট থাকবে। তারপরে এই ডান পাশে কোনায় দেখেন এখানে চলে আসছে, এটাতে সিলেক্ট করার পর এই পপ আপটা আসবে। এখানে আপনি মাঝখানেরটাকে সিলেক্ট হয়ে থাকবে। আপনি এই ডান পাশে কোনায় দেখেন স্কিপ ফর নাও, এটাতে ক্লিক করবেন। স্কিপ ফর নাও এটাতে ক্লিক করার পর নিচে এরকম একটা অপশন পাবেন। এই অপশনে লাস্টের যে ঘরটা এটাকে ফিল আউট ম্যানুয়ালি 15 মিনিট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম পপ আপ আসবে স্পেশালিস্ট, অর্থাৎ আপনি কি সার্ভিস দিতেছেন। আপনি যদি ডাটা এন্ট্রি সার্ভিস দেন তো আমার মতো এরকম লিখতে পারেন, আই এম প্রফেশনাল ডাটা এন্ট্রি এক্সপার্ট। যে লিড জেনারেশন সার্ভিস দেন তার লিড জেনারেশন এক্সপার্ট। অর্থাৎ আপনি এখানে টাইটেলটা অনেক সুন্দর করে দিবেন, এসইও ফ্রেন্ডলি যাতে টাইটেলটা হয়। তারপরে জবের স্কিল, আপনার কি কি স্কিল আছে আপনি এই স্কিল গুলা এখানে বসাবেন। বসানোর পরে এখানে দেখেন আসবে যে গো ইট নাও অ্যাড এ লিটল টেল আস হোয়াট টু ইউ, অর্থাৎ আপনি এখানে কি জিজ্ঞেস করতেছেন এটার ভিতরে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন এই নিচের যে অপশনটা এটার মধ্যে একটা অপশন আসবে। তো এখানে বলছে ইফ ইউ হ্যাভ রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হিয়ার। আপনার যদি কালে কোনো রিলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকে তো আপনি অ্যাড করতে পারবেন, এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনি অ্যাড করতে পারবেন। তারপরে আপনার সামনে এরকম একটা অপশন আসবে যে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার যে কাজের অভিজ্ঞতাটা আরো অন্য কোথাও যখন কাজ করছেন সেই অপশনটা আসবে। এই অপশনটাতে ক্লিক করার পর টাইটেল দিবেন, আপনি কি কাজ করছেন, কি হিসেবে কাজ করছেন, কোন কোম্পানিতে কাজ করছেন, এখানে কোম্পানির নামটা দিবেন। লোকেশন, সেই কোম্পানিতে কোন জায়গায় সেই লোকেশনটা দিবেন। তারপরে এখানে আছে স্টার্ট ডেট, অর্থাৎ কোন সাল থেকে ওই কোম্পানিতে আপনি কাজ শুরু করছেন, ইন্ড ডেট এবং কোন সালের কত তারিখে কোন মাসে এই কাজটা আপনি শেষ করছেন। দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক দিবেন। তো আপনার এই এক্সপিরিয়েন্সটা সেভ হয়ে যাবে। এভাবে আপনি অনেকগুলা এক্সপিরিয়েন্স সেভ করতে পারবেন। তারপরে আপনার সামনে এখানে আসবে যে ওই কোম্পানিতে আপনি সিও না এমডি না ম্যানেজার হিসেবে কাজ করছেন, সেই অপশনটা আছে। তারপর এখানে প্লাস এখানে ক্লিক করে আপনি আরো আপনার এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করতে পারবেন বা এখানে অ্যাড করতে পারবেন। তারপরে অপশন হচ্ছে ক্লায়েন্ট লাইক টু নো হোয়াট ইউ নো অ্যাড ইউর এডুকেশনাল হিয়ার, অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতাটা সেটা আপনি এখানে শেয়ার করবেন। অর্থাৎ আপনি অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছেন কিনা, আপনি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কিনা, এগুলো আপনার আপনার যে এডুকেশনাল এক্সপিরিয়েন্স এটা এই অ্যাড বাটনে ক্লিক করে এই এডুকেশনাল গুলো আপনি অ্যাড করে নেবেন। তারপর এখানে আসবে যে অ্যাড এডুকেশন হিস্টোরি, অর্থাৎ আপনি কোন স্কুলে লেখাপড়া করছেন, এখানে স্কুল, তো স্কুলের নামটা দিলেন। ডিগ্রি, কোন পর্যন্ত পড়াশোনা করছেন, কি পাস করছেন, এই ডিগ্রিটা দিলেন। ফিল্ড অ্যান্ড স্টাডি, কোনো কোনো জায়গায় যদি আপনি কাজ করে থাকেন ওই ফিল্ড স্টাডির নামটা দিলেন। ডেট অ্যাটেনশন, ওই ডেটটা এখানে দিলেন। দেওয়ার পরে এই কোন সেভ অপশনে ক্লিক করলে আপনার এই এডুকেশনাল এক্সপিরিয়েন্সটাও আপনার সেভ হয়ে যাবে। ক্লায়েন্ট লাইক টু নো হোয়াট ইউ নো ডো অ্যান্ড ইউর এডুকেশন হিয়ার। তো যেমন আপনি এই প্লাস বাটনটাতে ক্লিক করার পর আপনার এডুকেশন গুলা যতগুলা সেভ করবেন সবগুলাই এখানে আপনাকে শো করবে বা দেখাবে। তার পরবর্তী অপশনে আপনি যেটা পাবেন এটা হচ্ছে লুকিং গুডস, নেক্সট টেল আস হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ স্পিক। মানে আপনার অনেক সুন্দর দেখাচ্ছে প্রোফাইলটা, কিন্তু আপনি কোন ভাষাতে কথা বলেন বা কোন ভাষাতে আপনি এক্সপার্ট সেই ভাষাগুলো এখানে অ্যাড করবেন। আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। যে আপনি যদি ইংলিশে ভালো হন ইংলিশটা দিবেন, আপনি যদি বেঙ্গলি ভালো হন বেঙ্গলি দিবেন, যদি ইতালি ফ্রান্স জার্মানি ভাষা জানেন তো এগুলা দিবেন। অর্থাৎ আপনি এখানে দুইটা তিনটে এরকম ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, অর্থাৎ অবশ্যই যে ল্যাঙ্গুয়েজ গুলা পারেন সেগুলাই অ্যাড করবেন। এখন নিয়ার দেয়ার হাউ হোয়াট ইউ হ্যাভ টু ডু, অর্থাৎ এখানে বলা আছে ইউ স্কিল, অর্থাৎ এখানে হচ্ছে আপনার স্কিল গুলা অ্যাড করতে হবে। আর কিভাবে আপনি এই স্কিল গুলা দিবেন, অবশ্যই আপনার যে ফোকাসিং কিওয়ার্ড, অর্থাৎ আপনি কোন বিষয়ের উপর এই প্রোফাইলটা ক্রিয়েট করছেন এই প্রোফাইলটার সাব ক্যাটাগরিটা দিবেন প্রথমে। তারপরে এইভাবে আপনি মানে 15টা ক্যাটাগরি সেট করতে পারবেন, অর্থাৎ 15টা স্কিল আপনি এখানে সেট করতে পারবেন। 15টা স্কিল এভাবে সেট করবেন
এবং নিচে দেখেন এখানে আপনাকে কিছু সাজেস্টেড স্কিল শো করবে, এর ভিতর থেকে যদি আপনি কোনো কাজ পারেন ওই এই প্লাস আইকনে ক্লিক করলেই এই স্কিলগুলো অ্যাড হয়ে যাবে। তারপরে যখন সেভ দিবেন, দেওয়ার পরে দেখেন নিচে এরকম একটা অপশন আসবে, গ্রেট নাও রাইট এ বায়ো টু টেল আস অ্যাবাউট হোয়াট অ্যাবাউট ইউর সেলফ। অর্থাৎ আপনি যে সার্ভিসটা দেন এই সার্ভিসটার উপর আপনি 1000 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন বলে এটাকে, এই ডেসক্রিপশনটা দিবেন, আর এটাই হচ্ছে আপনার বায়ো। ফার্স্টে বায়োটা কিভাবে লিখবেন এর উপরও টিউটোরিয়াল হবে, বায়োটা কিভাবে, হেডলাইনটা কিভাবে লিখবেন এর উপরও টিউটোরিয়াল হবে। অবশ্যই পরবর্তীতে এই টিউটোরিয়াল গুলো আপনারা পাবেন। তো আপনি একটা বায়ো লিখবেন, মিনিমাম সুন্দর করে একটা বায়ো লিখবেন, বায়োটা এখানে অ্যাড করে দিবেন, তারপর সেভ অপশনে ক্লিক দিবেন, সেভ হয়ে যাবে। হোয়াট আর দ্য মেন সার্ভিস অফ ইউ অফার, আপনি কি কি মেন সার্ভিস গুলা দেন এগুলো এখানে অ্যাড করে দিতে পারবেন। এখানে অ্যাড করার পরে সেভ অপশনে ক্লিক দিবেন, এটাও সেভ হয়ে যাবে। তারপরে হচ্ছে নাও লেটস সেট ইউর আওয়ারলি রেট, অর্থাৎ এখন আপনি ফিক্সড প্রাইস ছাড়াও এখানে আওয়ারলি রেট যে কাজ করবেন এই আওয়ারলি রেটটা আপনি এখানে ফিক্সড করে দিবেন। অনেকে এই জিনিসটা ভুল করেন, কিন্তু এখানে আপনি যে হয়তো নতুন ফ্রিল্যান্সার, অবশ্যই আপনাকে আমি সাজেস্ট করব যে আপনি $5 থেকে শুরু করবেন, অর্থাৎ আপনি 1 ঘন্টা কাজ করলে $5 চার্জ করবেন, মানে $5 আপনাকে দিতে হবে। কিন্তু ক্লায়েন্টের 1 ঘন্টা কাজ করেন তাহলে ক্লায়েন্ট আপনাকে $5 দিবে, এই $5 থেকে আপনি শুরু করতে পারেন। তারপর যখন আপনি 50, 60, 100টা প্রজেক্ট কমপ্লিট করবেন তখন আপনার এই আওয়ারলি রেটটা আপনি বাড়াবেন, অর্থাৎ তখনকার $10, $8 এরকম বসাই দিবেন এখানে। এটা আওয়ারলি রেট সেট করার পরে আপনার এখানে আসবে যে ইফ ইউ লাস্ট ডিটেলস দেন ইউ ক্যান চেক অ্যান্ড পাবলিশ ইউর প্রোফাইল, অর্থাৎ এই প্রোফাইলটা আপনার তখন পাবলিশ হয়ে যাবে যখন আওয়ারলি সেট করবেন। করার পরে দেখেন এখানে সেটিং অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন আসলে কান্ট্রি ঠিক আছে, তারপর আপনি সিটিটা এখানে দিয়ে দিবেন, স্টেটটা এখান দিয়ে দিবেন, জিপ কোড এখান দিয়ে দিবেন, ফোন নাম্বার যে ফোন নাম্বার দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা খুলছেন সেই ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক দিবেন, যে আপনার প্রোফাইলটা পাবলিক হয়ে যাবে। এখন এই প্রোফাইলটা যখন আপনার পাবলিক হয়ে যাবে তারপরে আপনার সামনে এরকম একটা অপশন আসবে যে আপনার প্রোফাইল পিকচার সেট করতে হবে। এই প্রোফাইল পিকচারের এই প্লাস আইকনে ক্লিক করে আপনার যে সুন্দর একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার সেই প্রোফাইল পিকচারটা এখানে আপলোড করে দিবেন। দেওয়ার পরে অ্যাটাচড ফটো এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আপনার এই ফটোটাও পাবলিশ হয়ে যাবে। তারপর আছে প্রিভিউ প্রোফাইল, আপনি যদি তাহলে এখানে প্রিভিউ প্রোফাইলে ক্লিক করেন তাহলে অবশ্যই আপনার প্রোফাইলটা কিরকম হয়েছে, মানে আপনি যা যা তখন পূরণ করলেন সবগুলাই দেখতে পারবেন, যে কোথাও কি ভুল আছে কিনা এটা দেখতে পারবেন। আর এখানে সাবমিট প্রোফাইল, যখন আপনি এই প্রোফাইলটা সাবমিট করবেন, অর্থাৎ এই আপনার প্রোফাইলটা আপওয়ার্কের কাছে জমা দিলেন, আপওয়ার্ক আপনার প্রোফাইলটা ভেরিফাই করবে, করার পর আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিবে। আশা করি এই স্টেপগুলা যদি আপনি সম্পূর্ণ ফলো করে এবং ফিল আপ করে করে আসেন, 100% ওয়ান চান্সে আপনার প্রোফাইলটা আপনার পাবলিশড হয়ে যাবে এবং এটা ভেরিফিকেশনও হয়ে যাবে। তো এখানে সাবমিট প্রোফাইলে যখন ক্লিক দিবেন, দেওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে, লোড নেওয়ার পর আপনাকে এরকম একটা, আপনার প্রোফাইলটা যদি তাহলে পাবলিশড হয়ে যায়, অর্থাৎ তারা যদি সাবমিট নিয়ে নেয়, তখন আপনার সামনে এরকম আসবে, নাইস ওয়ার্ক, থ্যাংকস অল আলি অ্যান্ড ইউর প্রোফাইলস আর রেডি, তার মানে আপনার প্রোফাইলটা রেডি। আপনি যদি এই ভিউ প্রোফাইলে ক্লিক করেন তাহলে প্রোফাইলটা দেখতে পাবেন। আর ব্রাউজ জব এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলের হোম পেজে নিয়ে যাবে। তো আপনি যদি এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করেন তো আপনার প্রোফাইলটাকে শো করবে। তো এরকম হবে আপনার প্রোফাইলটা, এরকম প্রোফাইলটা হলে এখানে ডান পাশে আমি হাইড করে রাখছি, কারণ আমার ছবি, আমার এখানে আইকন, আমার এখানে কতগুলা কাজ করা হয়েছে বা আমি কয়টা বিট পাইছি এখানে এগুলা দেখাইছে, যার জন্য আমি এখানে হাইড করে দিছি। তো এখান থেকে আপনি এই নোটিফিকেশন যে অপশনটা এটাতে ক্লিক দিলে আপনি দেখতে পারবেন, অথবা আপনার প্রোফাইল আইকনে ক্লিক করার পর এর নিচে আছে সেটিং অপশন, এই সেটিং অপশনে ক্লিক দিবেন। সেটিং অপশনে ক্লিক দিলে আপনি দেখতে পারবেন যে এরকম একটা অপশন। এই সেটিং এ ক্লিক করার পর এখান থেকে আপনি দেখেন যে যে ইউজার সেটিং, আপনি এখান থেকে কি কি সেটিং করতে হবে। এখান থেকে আপনি সর্বফার্স্ট যে কাজটা করবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এই অপশনটাতে আপনি ক্লিক দিবেন। এই অপশনটাতে ক্লিক দেওয়ার পর এখানে সিকিউরিটি কোশ্চেন সেট করতে হবে, অর্থাৎ এই প্রোফাইলটার একটা নিকনেম দিতে হয় যেমন ফাইবারে আপনারা দেন। তো এখানে আমি আপনাকে সাজেস্ট করব যে অনেকগুলো অপশন আসবে, যে আপনার শৈশবের ছোটবেলার বন্ধু কে ছিল, আপনার পিতার নাম কি, আপনার প্রিয় পোষা প্রাণীর নাম কি, এরকম, অর্থাৎ আপনি যেটা মনে থাকবে সেরকম একটা নিক নেম বলা হয় এটাকে, দিবেন। দেওয়ার পর আপনি এখানে সেভ অপশনে ক্লিক দিবেন। তো আপনার নিক নেমটা, মানে এখানে সিকিউরিটি কোশ্চেনটা সেট হয়ে যাবে। আপনার কখনো যদি গেলে প্রোফাইল আপনি অন্য ব্রাউজার খুলেন তখন এই সিকিউরিটি নেমটা চাবে, আর এটা সঠিকভাবে দিলে আপনি প্রোফাইলটা লগ ইন করতে পারবেন।
সিকিউরিটি নেমটা সিকিউরিটি নেমটা দেওয়ার পর, অর্থাৎ যখন আপনি এই সিকিউরিটি নেমটা দিয়ে সারবেন তখন আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট হয়ে যাবে। দেখবেন যেখানে আপনি 40টা কানেক্ট পাইছেন, মানে আপনার প্রোফাইলটাতে 40টা কানেক্ট শো করবে প্রথম অবস্থায়। আর যখন আপনি পোর্টফোলিও অ্যাড করবেন তখন আরো 10টা কানেক্ট পাবেন, এবং তখনই আপনার প্রোফাইলটা এখানে 100% শো করবে। যেমন এখন এই প্রোফাইলটাকে কিন্তু এখানে দেখাইতেছে যে 70% কমপ্লিট হয়েছে। 70% বা 80% যখনই কমপ্লিট হবে, হওয়ার পরে আপনি যখন 4 থেকে 5টা পোর্টফোলিও অ্যাড করবেন তখনই আপনার এই প্রোফাইলটা 100% কমপ্লিট হয়ে যাবে। আর 100% কমপ্লিট করার পরে আপনি এই প্রোফাইলটাতে বিট করা শুরু করবেন, কাজে অ্যাপ্লাই করা শুরু করবেন। এর আগে কম মানে বিট করবেন না বা কাজে অ্যাপ্লাই করবেন না। তারা করলে হয়তো দেখা যাবে আপনার প্রোফাইলটা নর্মালি থাকে যাবে, কিন্তু হাই ডিফিসিয়েন্সি বা হাই ভলিউমের প্রোফাইলটা হবে না। এরপরে যদি আপনার প্রশ্ন থাকে যে কিভাবে আমরা পোর্টফোলিও অ্যাড করব, তো এটারও আমার একটা টিউটোরিয়াল দেওয়া আছে, তো এই টিউটোরিয়ালটা দেখে নেবেন যে কিভাবে আসলে পোর্টফোলিও অ্যাড করতে হয়, পোর্টফোলিও ইমেজ সাইজ কিরকম দিলে পরে, কোন সাইজের ইমেজ দিলে পরে প্রোফাইলে সুন্দর করে ফুটে ওঠে বা অ্যাকচুয়াল সাইজটা কত, এই বিষয়ে সবগুলাই আপনাদের দেওয়া আছে, তো আপনারা ভিডিওটা দেখবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনার সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন, যাতে আরো অনেকে এই ভিডিওটা দেখতে পারে এবং তাদের উপকার হয়। 2024 সালে এসে এইভাবে যদি আপনি একটি প্রোফাইল খুলতে পারেন, অবশ্যই আপনি দেখবেন 1 মাসের ভিতরেই আপনি কাজ পাবেন। আর প্রথম অবস্থায় আপনি প্রোফাইলটাতে বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন, তাহলে আপনি রাইজিং ট্যালেন্ট ব্যাচ আছে একটা, অর্থাৎ রাইজিং ট্যালেন্ট ব্যাচটা পাইলে আপনি এখান থেকে আরো 30টা কানেক্ট ফ্রি পাবেন। অর্থাৎ যেহেতু কানেক্ট গুলা ভ্যালুবল, অবশ্যই 30টা কানেক্ট ফ্রি পাইলে আপনার 100 মানে 70টা সেটার মতো কানেক্ট হয়ে যাবে। তো এর ভিতর থেকেই আপনি কাজ করতে পারবেন, আপনাকে আর কানেক্ট কিনতে হবে না। কিন্তু আপনার কানেক্ট যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে কানেক্ট অবশ্যই কিনতে হবে। এই জন্য আপনাকে আমি সাজেস্ট করবো যে প্রথম 1 মাস অবশ্যই আপনি বেশি বেশি সময় দিবেন, এবং কখন বিট করলে আপনি কাজ পাবেন এই বিষয়ে আমার টিউটোরিয়াল দেওয়া আছে। মানে আপওয়ার্কের যত ধরনের সলভ করা দরকার সবগুলাই আমার এখানে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।